সকাল সকালই ঝিরিঝিরি বৃষ্টি, আকাশের মুখ ভার। আজ থেকে মেয়ের স্কুল চালু, তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে। মুখটা ধুয়ে ব্রাশ করে নিলাম। তারপর একটু রান্না করার আছে, রুটি করা ছিল, মেয়েকে একটু আলু ভাজা আর ছোলা সেদ্ধ করে দেব। ওর টিফিনটা গুছিয়ে দিতে হবে। ও 7:30টার মধ্যে বেরিয়ে যাবে, নাহলে স্কুলের জন্য লেট হয়ে যাবে। তো টিফিনটা গুছিয়ে নিই। টিফিন বক্সগুলো রাত্রিরেই মেজে রেখেছিলাম। আজকে নতুন বক্সে টিফিন নেবেন ম্যাডাম আমাদের। তো দুবার হালকা করে টিফিন হবে। তো ফার্স্টবারের টিফিনে ছোলা সেদ্ধটা খেয়ে নেবে, আর যখন 12টার দিকে একবার টিফিন হবে তখন আলু ভাজা আর রুটিটা দেবো। ও ঘরের খাবারই নিয়ে যায়, খুব কম দিনই বাইরের খাবার নিয়ে যায়। তো আমার রুটিটা একটু ছিঁড়ে দিলাম, না হলে ওর আবার স্কুলে নিয়ে গিয়ে ছিঁড়ে খেতে অসুবিধা হয়। টিফিনটা গুছিয়ে দিই, তারপরে ওর চুল বাঁধতেও হবে আবার। আমার টিফিনটা রেডি করা হয়ে গেছে, টিফিন বক্সটা আটকে এবারে চুলটা বেঁধে দিই। চুলটা অল্প একটু বড়ো হয়েছে, তো এখন দুটো করে চুল না বাঁধলে আর হয় না। আমার প্রায় চুল বাঁধাটা হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। ও একটু শান্ত হয়ে বসে থাকে। যত তাড়াতাড়ি উঠি স্কুলের দিনে যেন মনে হয় লেট হয়ে যাচ্ছে। মেয়ে স্কুলের জন্য বেরিয়ে গেল। ছিল মাছটা একটু জল দিয়ে রাখি, চাটা বসিয়ে দিই। ও তো এসে চা খেয়ে স্নান করে বেরিয়ে যাবে। চাটা ততক্ষণ ফুটুক, ততক্ষণ আমি কি ছোটোটাকে ডাকি আর ওষুধটা খেয়ে নিই। ছোটোটা এখনও ঘুমাচ্ছে, ওষুধটা আমি আজকে নিজেই নিয়ে খেয়ে নিলাম। ওষুধ খাওয়া হয়ে গেছে, চায়ে এবার একটু খেয়ে চিনিটা দিয়ে দিই। চা ফুটে উঠেছে। চা আজকে মায়ের জন্য আর ওর জন্য বানালাম। আমি চা খাই না, ওদের চাটা নামিয়ে রেখে দিই। ও অফিসের জন্য বেরিয়ে গেল। এবার আমি আমার ব্রেকফাস্ট করে নিই। অনেকক্ষণ হলে বা ছোটোটাকে ঘুম থেকে তুলি, অনেক দেরি হয়ে যাবে। ব্রাশটা দিয়ে দিয়েছি ওকে, ব্রাশ করা হয়ে গেছে। ওর মুখটা ধুয়ে দিলাম। আমি চলে যাবো এবার। স্নান থেকে বেরিয়ে রান্নাটা বসাতে হবে। রান্নাটা চাপিয়ে নিয়ে আজকে মাছটা ভেজে নিয়েছি আর কচুরমুখী সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। খুব তাড়াহুড়োতে আজকে ছিলাম। মেয়ে যেহেতু স্কুল চালু হয়ে গেছে, এই জন্য খুবই তাড়াহুড়ো হবে আজকাল। মিক্সিতে একটু লঙ্কা, জিরে, গোলমরিচ দিয়ে মশলা করে নিলাম। এই মশলাটুকুই আজকে দেবো রান্নাতে, আর সেরকম কিছু রান্না করারও নেই আজকে। নিম পাতা দিয়ে আলু ভাতে মাখবো আর মাছের ঝোল বানাবো, আর কিচ্ছু নয়। কড়াটা আমার গরম হয়ে গেছে, একটু জিরে আর মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু তেল ছেড়ে মিক্সি ধুয়ে বাটির জলটা দিয়ে দিলাম তরকারিতে। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, একটু নুন হলুদ দিয়ে দিই অল্প করে। তারপরে সবজিটা দিয়ে দিলাম। এবার ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে একটু চাপা দিয়ে দেব। ঝোলটা একটু ফুটুক। ঝোলটা প্রায় ফুটে গেছে, দেখে নিয়ে ঝোলটা হয়ে গেছে একদম পারফেক্ট। তরকারির থেকে মাছগুলো তুলে তরকারিটা নামিয়ে নিলাম। আর তো সেরকম কিছু রান্না করার নেই আজকে। তরকারিটা সরিয়ে গ্যাসটা মুছে নেব ঝটঝট করে। গ্যাস মোছাও হয়ে গেছে প্রায় আমার। এবার জলের বোতলগুলো একটু ভরে নিই। জলটা ভরা হয়ে গেলে, অল্প কটা বোতল আজকে আছে, জলটা ভরা হয়ে গেলে একটু রেডি হয়ে নেব দোকানের জন্য। আজকে তাড়াতাড়ি একটু যেতে হবে, নাহলে তাড়াতাড়ি বন্ধও করতে হবে তো দোকানটা, ওই কারণে। তো আমি রেডি হয়ে গেছি। মেয়েকে অল্প করে খাইয়ে নিই, একটু অল্প ভাত খেটে খাইয়ে দেবো ওকে। ওর অল্প করে খাইয়ে দিয়ে একটু স্নানও করাবো আজকে। স্নানটা করিয়ে নিই ওকে, গা মুছিয়ে দিয়ে তারপর জামাটা ওকে পরিয়ে দেব। আমার ছোটো ম্যাডাম একেবারে রেডি জামা পরে। তাহলে বন্ধুরা দোকানের জন্য বেরাই। বাইরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে যাচ্ছি, গাড়ি নিলাম না আজকে। বাইরের ওয়েদারটা ভালো লাগে, কিন্তু পায়ে বৃষ্টির জলটা লাগলেই না আমার খুব বিরক্ত লাগে। এমনি ওয়েদারটা খুবই ভালো লাগে। আমি দোকানে পৌঁছেও গেছি। দোকানটা খুলে একটু পোছাপুছি করে তারপরে ঠাকুরকে দিয়ে দেবো খেতে। ঠাকুরকে খেতে দিয়ে পুজো করে তারপরে আবার একটু দোকানে থাকি। দোকানে থেকে তারপরে জল আনতে হবে, একটু জল নিয়ে এসে এরপর গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে। মেয়ে দেখো ওই দূর থেকে আসছে আমাকে দেখতে পেয়ে,
ওকে নিয়ে বাড়ি যাব, গিয়ে তারপরে আমরা লাঞ্চে খেলাম নিমপাতা আলু ভাতে আর মাছের ঝোল দিয়ে ভাত। বিকেলে মেয়েকে নিয়ে গেলাম সুইমিংয়ে, দেখো কত সুন্দর সাঁতার কাটতে শিখে গেছে। আজ সারাদিন ভিজে বৃষ্টিতে ভালোই ভিজলাম। আপনাদের কেমন গেল জানাবেন।